আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আবার চলে আসলাম সেই ফরিদপুর চরভদ্রসন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখন। এখানে আসলে ব্রিজের উপরে আসলে খুবই ভালোই লাগে। ফরিদপুরে যাওয়ার যে প্রধান সড়ক, এখান থেকেই মানুষ ফরিদপুরে যাতায়াত করে, সেই ব্রিজের উপরেই দাঁড়িয়ে আছি আমি। আসলে চরভদ্রসনের ব্রিজটা, এই এলাকাটা একটু আমি ক্যামেরায় ধরে ধারণ করে দেখাচ্ছি সবাইকে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এটাই হচ্ছে চরভদ্রসন ব্রিজ। এখান থেকে মানুষ আসলে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। ফরিদপুরে যাওয়ার হচ্ছে প্রধান যে রোড, এটাই হচ্ছে রোড। তো এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে অটো রিক্সা দাঁড়িয়ে আছে, যেটা আসলে চরভদ্রসন থেকে ফরিদপুরে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে চরভদ্রসন ব্রিজের নিচে যে জায়গাটা, এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে পানি আসছে, এটা বৃষ্টির পানি মূলত। এখান দিয়ে দুইজন চাচা যাইতেছে, চাচাদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এই চরভদ্রসনের প্রধান যে ফরিদপুরে যাওয়ার প্রধান যে জায়গাটা, এইখান দিয়ে তো যায় মানুষ ফরিদপুরে। এই চরভদ্রসনে কি কি পাওয়া যায়? সবকিছুই পাওয়া যায়, শুধু হচ্ছে একটা ভালো একটা চিকিৎসা কেন্দ্র নাই, মানে ডাক্তার দেখানোর জন্য মানুষ ফরিদপুরে যায়। আচ্ছা আচ্ছা, ফরিদপুরে যায় হচ্ছে মানুষ ডাক্তার দেখানোর জন্য, যে এখানে একটা ভালো হসপিটাল নাই। ভালো একটা হসপিটাল হইলে তাহলে এত দূর থেকে ভাড়া খরচ করে, টাকা পয়সা খরচ করে আর ফরিদপুরে যাওয়া লাগবে না, তাই না? প্রিয় ভিউয়ার্স, যে কথাটা এখানে তুলে ধরলাম, চরভদ্রসনে হচ্ছে সবকিছুই আছে, শুধু এখানে হচ্ছে ভালো একটা হসপিটাল এবং ভালো চিকিৎসক নাই। এই জন্য হচ্ছে এখানকার মানুষ ফরিদপুরে যায় চিকিৎসা নিতে। অনেক টাকা ব্যয়বহুল খরচ হয়, গাড়ি ভাড়া, যাতায়াত খরচ, তাই না? এটা থানা প্লাস উপজেলা নাকি? এটা হচ্ছে চরভদ্রসন থানা প্লাস এখানে উপজেলাও রয়েছে। এখানে একটা হসপিটাল খুবই জরুরি, তাই না? তো আপনারা এই এলাকার বাসিন্দা? না, আমাকে বাড়ি আবার সদরপুরে। আচ্ছা আচ্ছা, তো ভালো থাকবেন চাচা। আচ্ছা, এইটা হচ্ছে চরভদ্রসনের প্রধান যে ব্রিজটা আছে, এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি আছে এবং হচ্ছে যাত্রীরা হচ্ছে এখানে ওয়েট করে ফরিদপুরে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে এই যে ছোট ছোট ঘরগুলা দেখছেন, টিনের ঘরগুলা, এটা হচ্ছে চরভদ্রসন বাজার, প্রধান বাজার। ওইখানে হচ্ছে সবকিছুই পাওয়া যায়। তো এটা হচ্ছে চরভদ্রসন ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে হচ্ছে ফরিদপুরে যায় মানুষ। এই যে একজন ভাই আছে। চরভদ্রসন যাইতে কত টাকা ভাড়া লাগে ভাই এখান থেকে এক একজন এই ফরিদপুরে যাইতে? 60 টাকা করে পার পিস। আচ্ছা, আপনার বাসা চরভদ্রসনে? হ্যাঁ, কোথায়? চাঁদপুর। এটা ভদ্রসনের ভিতরে? সদরপুরের ভিতরে। আচ্ছা, এটা হচ্ছে ব্রিজের আরেকটা সাইড, চরভদ্রসন ব্রিজের আরেকটা সাইড। এটা হচ্ছে ব্রিজের নিচে প্রচুর পরিমাণে কচুরি পানা রয়েছে। আর হচ্ছে ওইদিকে হচ্ছে ভদ্রসন ব্রিজের উপরে হচ্ছে ওইখানে মনে হয় সাইনবোর্ড লাগাবে, কোনো ব্যানার বা ফেস্টুনেস টানাবে, এই জন্য হচ্ছে কাজ করতেছে। ওই যে বাসের উপরে মানুষ দাঁড়ায় আছে। এটা হচ্ছে মূলত চরভদ্রসন বাজারের সাথে যে ব্রিজটা রয়েছে এইটা। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে লেগুনা রয়েছে, যেটা আসলে এখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করার জন্য। এই যে হচ্ছে ভাইরা হচ্ছে কাজ করতেছে, এখানে মনে হয় ব্যানার না হলে ফেস্টুন যাই হোক কিছু টানাবে আর কি। সকল মানুষের যাতায়াত ফরিদপুরে। এখান থেকে মানুষ আসলে ডক্টর দেখানোর জন্য বেশিরভাগ যায়, এছাড়া বেড়াইতে যায়, ঘুরতে যায়। এটা হচ্ছে চরভদ্রসনের প্রধান ব্রিজ।